ভাই আপনি কোত্থেকে আসছেন? অনেকক্ষণ ধরে দেখলাম এখানে ঘোরাঘুরি করতেছেন। কুমিল্লা লালমাই থেকে আসছি। জি। আমার বাড়ি হলো কুমিল্লা লালমাই উপজেলা, হ্যাঁ। বেলগড় দক্ষিণ ইউনিয়ন। আচ্ছা, এখানে আচ্ছা। আসছি আগামী 19শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এখানে বড় একটা আয়োজন করা হয়েছে, সমাবেশ করা হয়েছে। এই সমাবেশের উদ্যোগে আমি এখানে আসলাম। তো এই আর কি, আপনি কি জমাতের উপলক্ষে আসছেন এখানে? মানে জমাত শিবির উপলক্ষে আসছেন? তো উপলক্ষে আমি এখানে আসছি। আপনি কি জমাত শিবির করেন? ভাই আসলে আমি জামাত শিবির করতাম না, আমি ছিলাম জাতীয় পার্টির থেকে। আমাকে মরিচুদ্দিন এখানে ছিল, হ্যাঁ, তাই জাতীয় পার্টি থেকে আমি বিএমপি দেখছি, বিএমপি করছি। এরপরে দিয়ে দেখলাম আমলিক আসছিল। হ্যাঁ। তো বর্তমানে দেখছি যে অনেক দলে তো দেখলাম। তো এখন আমি দেখতে চাইতেছি যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতাতে আসে, আমাদের দেশটা যদি ইসলামী মাইন্ডে চালাইতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তো এলে আমরা খুশি হবো আর কি। এই জন্য হয়তো এটা সাপোর্ট করতেছি, আমরা আমি সদস্য না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না আমি ব্যক্তিগতভাবে জামাতকে ভাই মাঝখানে পছন্দ করতাম। এখন বিভিন্ন সময় জামাত সাথে ধর্ম নিয়ে বেঁচে কিনে খাইতে ধর্ম নিয়ে ব্যবসা করে, তো আমি ব্যক্তিগতভাবে জামাতকে পছন্দ করি না। আর বিভিন্ন নেতাকর্মী ভিডিওর মধ্যে ইউটিউবে ঢুকলে, ফেসবুক ঢুকলে দেখা যায় যে আপনার দাড়ি ফাল্লায় বুট দিলে জান্নাতে যাবে, দাড়ি ফাল্লায় বুট দিলে আল্লাহ পাবে, এটা হবে সেটা হবে। এগুলো তো গ্রহণযোগ্যতার মতো কথা না। আমার কথা হচ্ছে, মনে করেন আমি জান্নাতে যাব আমার কর্মের উপরে। আমি যদি ভালো কাজ করি আমি জান্নাতে যাব, যদি খারাপ কাজ করি আমি জান্নাতে যাব না। তো আমি নামাজ কালাম পড়ি, আমি যদি নামাজ কালাম না পড়ি, আমি যদি পরে সুদ খাই, তারপরে হচ্ছে মানুষের সাথে খারাপ আচরণ করি, যদি আমার ইমান আমল যদি ঠিক না থাকে, তো আমি দাড়ি পাল্লায় বুট দিলে কি আমি জান্নাতে যাবো কখনো? আসলে যাই, ধন্যবাদ আপনাকে। আপনি কই থেকে শুনছেন এই কথা আমি জানি না। এটা দাঁড়িপাল্লা ভোট দিলে বিভিন্ন যদি সময় ভাই বিভিন্ন ফেসবুকের মধ্যে এসে যায়, ভিডিওর মধ্যে দেখা যায় কয়েকদিন আগে এগুলা মনে করেন। ফেসবুকের বাজে কথা, এগুলো শোনা যাইতো না। কারণ হলো এই যারা এই সমস্ত কথা বলে দাড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, সেটা মোটেই না। দাড়িপাল্লা হলো একটা প্রতীক, এই প্রতীকে আমরা ভোট দিব। কোরআন হাদিসের পক্ষে যারা সাপোর্ট নিতেছে জামাত ইসলামকে। কথা আছে, দাড়িপাল্লার মধ্যে সবাই খারাপ তা না, দাড়িপাল্লার মধ্যে অনেকজনে বেশি কিনে খাচ্ছে, এরকম মানুষ আছে, আমি নিজের চোখে দেখছি। এবং বিশেষ করে বিভিন্ন ভিডিওর মধ্যে তো এগুলো তো মিথ্যা না, বিভিন্ন নেতা কর্মীরা যে ধর্ম নিয়ে কথা বলে, তো এগুলো তো ভালো না। যাই হোক ভাই, আমার সামনে যদি এরকম পাই, আমি পাই নাই। আমার এরিয়ার ভিতরে আমি কখনো এই ধরনের চিন্তা ভাবনা করি নাই। তো এই কয়েকদিন আগে আপনার ওই কক্সবাজার ডিস্ট্রিক্টে আপনার চকুরে একটা ভিডিও দেখলাম, কয়েকদিন আগে চকুরের একটা নেতা বললো যে প্রতি বাড়িতে বাড়িতে নাকি জমাতের নেতারা বলতেছে নাকি দাড়িপাল্লায় ভোট দিয়ে, হয়তো আমরা সরকার গঠন করতে পারবো কিনা জানি না, কিন্তু আপনারা যদি দাড়িপাল্লায় ভোট দেন কিন্তু আপনারা জান্নাতে যাবেন। এই কথাটা ভাই তো না, এগুলো যারা বলে এগুলো আসলে ধর্মের কথা না। ধর্মের কথা হলো কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। আর যে জামাত ইসলামী বলতেছে যে আশ্বাস দিয়েছে যে জনগণের এখানে দেশে সুদ ঘুষ বা চাঁদাবাজি এই সমস্ত জিনিসগুলো চলতো না চলার কারণে, এইগুলোর কারণে আমরা আল্লাহর দিনের পথে আমরা চলতে চেষ্টা করতেছি না, এটা এই জন্য আমরা সাপোর্ট করতেছি। আমরা এখানে যারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাব, এগুলো হলো বাটফারি, এগুলো হলো জালিয়াতি, এগুলোর পক্ষে আমরা এগুলো বলতে পারি না। কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করলে সেই আমরা জান্নাতে যাবো, আমল না করে খালি দাড়িপাল্লায় ভোট দিলে আমরা জান্নাতে যাবো, এটা কি হইতে পারে? হ্যাঁ, হ্যাঁ। না আপনার এটা ঠিক আছে যে মনে করেন জামাতের নেতাকর্মীরা চাঁদাবাজি করে না, সুদ খায় না, এটা করে না সেটা করে না, ওনাদের নৈতিকতা ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু আপনার বিভিন্ন সময় ধর্ম নিয়ে যে বিভিন্ন সময় কথা বলে, তো এগুলোর জন্য আমি লাইক করি না। কিন্তু এটা হচ্ছে ইসলামিক একটা দল, এটা ভালো দল, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম। আমি ব্যক্তিগতভাবে ওই আপনাদের জামাতের প্রধান শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে আমি খুব লাভ করি, পছন্দ করি। সে একজন অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বিভিন্ন নেতাকর্মী কতগুলো আছে ধর্ম নিয়ে খাই বেছে, এগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আসলে ভাই আমি জানি না, আমার সামনে এই ধরনের নেতা পড়ে নাই। আমরা যেহেতু ইউনিয়ন পর্যায়ে আছি, ওয়ার্ড পর্যায়ে আছি, আশা করি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমি দেখিনি। আমার এতটুকুই জামাতের প্রতি এতটুকুই মনে করেন যে তাকে কতগুলো বিভিন্ন যারা নেতাকর্মী এগুলো বলে, এগুলোর জন্য তাদের ভাবমূর্তি নষ্ট হয়, তাদের দলের জন্য সমস্যা হয়। না ঠিক আছে, এগুলো কেন বলতে পারে? এগুলো বলবো কেন? কারণ দাড়িপাল্লা নিয়ে জান্নাতে যাইতে হইব, দাড়িপাল্লায় ভোট দিলে, এগুলো কোনো কথা না। কথা হচ্ছে দাড়িপাল্লা একটা সুন্দর একটা প্রতীক, যেটা সুন্দর একটা মাপজোপের ব্যাপার স্যাপার, যখন কারো ক্ষতি না হয় বা হকালালিভাবে চলা যায়, ওই ধরনের একটা হিসাবে হলো প্রতীক। কিন্তু আমরা মানুষ হিসেবে যদি কোনো ভালোভাবে না চলি, আমরা কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যেতে পারবো? আরেকজনের টাকা পয়সা মারি দিলাম, আরেকজনের জায়গা জমি মারি দিলাম, আরেকজনের চাঁদাবাজি করলাম, এটা হবে নাকি? তো ভাই আসলে আপনি যাই বলছেন এটা যদি সত্য হয়, এটা আমি জানি না, তবে এটা যারা বলছে এটা ধোঁকা। এই ধরনের কোনো কথা না। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাইতে পারবো, এটা পারবে, এটা হবে না। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা কোরআন হাদিসে সাপোর্ট করবো, সেটাই হলো আমাকে